বাংলাদেশ বিরোধী রাজনীতিকে বিগত সরকার সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে ফেলেছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। 2023 সালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্ষিক সন্ত্রাস বিষয়ক রিপোর্টে এসব কথা বলেছে। সারা বিশ্বে ওই বছর ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী ঘটনা নিয়ে প্রকাশ করা হয়েছে কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023। বাংলাদেশ অংশে বলা হয়, ওই বছরে বহুজাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো রিপোর্ট পাওয়া যায়নি। বিশেষত কর্তৃপক্ষ উগ্র জঙ্গি, বিশেষ করে আল কায়দা সংশ্লিষ্ট গ্রুপ আনসারুল্লাহ বাংলা টিম এবং আইসিস সংশ্লিষ্ট জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত সন্দেহজনক কয়েক ডজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ইন্টারপোলের সঙ্গে তথ্য শেয়ার করে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ জাতীয় পর্যায়ে সন্ত্রাসীদের একটি ওয়াচ লিস্ট তৈরি করেছে, কিন্তু আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে কার্যকরভাবে তা শেয়ার করা হয়নি। বাংলাদেশ তার ওয়াচলিস্ট প্রক্রিয়া ও সুযোগের উন্নতিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রযুক্তিগত সহযোগিতাকে স্বাগত জানিয়েছে। ফ্লাইট পৌঁছার আগে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন অথবা প্যাসেঞ্জার নেম রেকর্ড ডাটা ধারাবাহিকভাবে ব্যবহার করে না বাংলাদেশ। রিপোর্টে আরও বলা হয়েছে, মে মাসে পার্বত্য চট্টগ্রামে 2 জন সেনা কর্মকর্তা নিহত হন। দেশের ভিতরে এবং আন্তর্জাতিক সমালোচনাকারীরা বলেন যে সিএসএ-তে এখনও হতাশাজনক কিছু বিধি রয়েছে। সরকারের সমালোচনা স্বাধীনভাবে প্রকাশের কারণে নাগরিক সমাজের অন্য সদস্যদের গ্রেফতার, হয়রানি ও টার্গেট করতে আইন প্রয়োগকারী এবং সাধারণ নাগরিক উভয়কেই অনুমোদন দেয় এই আইন।